মালাই গাঁথতে পারলাম না, তাহলে কখন আমি রাজবাড়িতে ফুল নিয়ে যাব? হ্যালো, ও মাসি গো, আসো দিনে আসে দাদা গো, মাসি হাসিতে খেলিতে গো আমার মাসি, মাসি গো। ওই আজো কেন দাদা আসে গো, ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি, মাসি গো। মাসি, আমার দাদার যেন কি হয়েছে, ও আজ স্কুল থেকে আসার পথে কান্না করে আসছে। তো ও আসলে তুমি জিজ্ঞাসা করবে আজ আমার দাদার কি হয়েছে। আমি ওই উঠানোর মুড়ে বসছি, তুমি ওর কাছে আসলে কথাগুলো শুনবে। ঠিক আছে। ও মাসি গো, ও কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি পাই না তাদের সন্ধান গো আমার মাসি, মাসি গো, মাসি, মাসি গো, আমার বোধহয় আর স্কুলে যাওয়া হবে না মাসি। কে বলেছে তোর স্কুলে যাওয়া হবে না? এমন করে যাব স্কুলে গো, ও মাসি পাই না তোমা বিয়া গো আমার মাসি, মাসি গো, মাসি, মাসি গো, হ্যাঁ, তোর কি হয়েছে? আমার বোধহয় আর স্কুলে যাওয়া হবে না মাসি। কেন? কারণ মাস্টার সাহেব আমাকে বলেছে আগামী কল্লো স্কুলে যেতে হলে আমাকে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে যেতে হবে। পাগল ছেলে, তাতে কি হয়েছে? তোর দিদি থাকতে আর ওই জরির জামা আর উড়িয়ে বাজ ঘোড়া, তার কি চিন্তা? তোর মাসি শুনলে তোকে উড়িয়ে বাজ ঘোড়া আর জরির জামা ঠিকই নিয়ে দিবে। সত্যি মাসিমা? হ্যাঁ, তাহলে চলো, সত্যি। তাহলে চলো আমার দিদির কাছে যাই। তাই চল। হ্যাঁ তাই চলো মাসি। ওগো মেহেরবান খোদা, এ আমি কি শুনলাম? এখন আমি কি করব? উড়িয়াবাজ ঘোড়া জরির জামা না পড়লে আমার দাদার চার ওই স্কুলে পড়া হবে না। এখন আমি কি করে এসব এনে দেব? তুমি আমাকে পথ দেখা। না না, আমি আমি আমার বাপজির কাছে যাব, হয়তো আমার বাপজি কোনো না কোনো একটা উপায় মিলেই দিবে। কোথায় রইলে হে প্রাণে আপা, দেখো না আসিয়া গো আমার আপা, বিপদ আছে। বল মাঝি তোর কেসা বিপদ আছে? বাপজি বল। আমি বড় বিপদে পড়ে তোমার কাছে। বল মাঝি তোর কেসা বিপদ আছে? তোমাদের ওই সাইদ বাচ্চার স্কুল আছে না, ওখানে আমার দাদা পড়ে। ওই স্কুল থেকে মাস্টার মশাই বলেছে গতকালকে যদি উড়িয়াবাজ ঘোড়া জরির জামা না পরে যায় হয়তো বা ওই স্কুলে আর তাকে পড়তে দেওয়া হবে না। আমি এখন কি করব বলো? আমি এসব কোথায় পাবো বাবা? এ মাঝি উড়িয়াবাজ ঘোড়া জরির জামা আমার কাছে আছে। বাবা হ্যাঁ,
এসব তুমি কোথায় পেলে? তাহলে তো আমার বাত শুনে আলে। একদিন একা বড় বাচ্চা এ মাইজি একা বড় বাচ্চার নাম শুনে কেমনে চমকে উঠলে কেন? বল বল মাইজি, একা বড় বাচ্চা তো আর কে হয়? বাবজি, সে যে আমার শ্বশুর মশাই। একা বড় বাচ্চা তোর শ্বশুর হয়? হ্যাঁ বাবজি। তোরা যা বাঁচিস আমার মনে বাঁচিস। লে লে রে মনে একজন লেসব হে মাইজি তো আমার बात सुनियाले एक दिन कापुर बच्चा हमारे जंगल में शिकार भी आसेगा। डाको लोग पकड़ाए ले हम लोग डाको लोग के कब्जा होते उद्धार करे दे। तार बिनिमय से हमारे उड़ियाबाज घोड़ा जोरी का भी समाधान करे। हे माइजी हम लोग हमार बाबूजी के दान करे ले तो हमार साथ में তাই চলো বাবজি। हे माइजी বলো। তো রাজা আছিস, তোর জঙ্গলে পিতা এই বনের রাজা আছে। তোর জঙ্গলে পিতা ওই আসমানকে চালাতে নেই, তোর কেল্লার মুকুট বানিয়ে দেগা। আর ওই দরিয়াকে চিনোগে রে তোর পায়ের মুকুট কে বানিয়ে देगा। हम लोग शिकार में चलेगा और तुम्हारे तोहर पिताजी तार केल्लार ऊपर रखेगा। कल हमारे छत पे हमार होटल में चल। তাই চলো বাবজি। চলো দাদা। তাই চলো দিদি। দাদা এখানে বসো। বলো দিদি। এখানে বসো। দেখো তো দাদা তোমাকে কেমন দেখা যাচ্ছে? বাহ দিদি, খুব সুন্দর দেখাচ্ছে দিদি। সত্যি বলছো? হ্যাঁ দাদি, হ্যাঁ দিদি। সত্যিই তোমাকে আজ এত সুন্দর লাগছে যেন তোমার থেকে চোখ ফিরাতেই পারছি না। মন বলছে যেন তোমাকে সারাটা জীবনে আচ্ছা দাদা, তোমার কাছে আজকের দিনে যদি কিছু চাই তুমি আমাকে দিবে? বলো দিদি, তুমি কি চাও? সত্যি বলছো? হ্যাঁ তাহলে দিদি। তুমি কিছু বলবে না আমাকে? ঠিক আছে দিদি। হই ওরে শ্যাম বন্ধুর কাছে অবুলা মিনতি করি কুন্দু সে পিহি রীতি বন্ধু আমার ছাড়িলি রে কই ওরে শ্যাম বন্ধুর কাছে অবুলা মিনতি করে
বলো দিদি। তোমাকে অনেক সুন্দর লাগছে দাদা। সত্যি দিদি, এই পোশাকে না আমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না দিদি? আচ্ছা দিদি, আজ আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে দিদি? হ্যাঁ দাদা, বলো। দিদি, আমি অনেক দিন যাবৎ একটি কথা ভাবছি, কিন্তু দিদি আমি তোমাকে বলতে সাহস পাচ্ছি না। কি এমন কথা দাদা, বলো। তুমি সত্যি করে বলো তো দিদি, আমি আমি তোমাকে কি বলে ডাকবো? মানে তুমি তো আমাকে দিদি বলেই ডাকো, আর আমি তোমাকে দাদা বলে ডাকি। আচ্ছা ঠিক আছে, এবার এবার তুমি আমাকে বলো তো, তুমি বড় না আমি বড়? কেন, তুমি বড় আমি ছোট? না, আমি বলছি তুমি বড় আর আমি ছোট। আমি বলছি তুমি বড় আমি ছোট। ঠিক আছে ঠিক আছে, তাহলে এসো আমরা মেপে দেখি তুমি বড় না আমি বড়। তাই ঠিক আছে, তাই মেপে দেখি, চলো দেখো। এই দিদি, তুমি তুমি মাথা নিচু করলে কেন? তুমি সত্যি করে বলো, কে বড় আর কে ছোট? এখনো বলছি তো, তুমি বড় আমি ছোট ছোট। ঠিক আছে দিদি, সেটাও আমি মেনে নিলাম। এবার বলো তো, তুমি আমার কাছে আসলে, আমার সঙ্গে কথা বললে তুমি কাঁদো কেন? কেন কাঁদি তুমি শুনবে? হ্যাঁ দিদি, আমি শুনবো। শোনো, সে কথা তোমাকে আমি পরে বলবো, এখন চলো, স্কুলের সময় হয়ে গেছে। ঠিক আছে দিদি, তাড়াতাড়ি এসো, আমারও যে স্কুলে পরে যেতে মন এসে চাইছে। তোমার সাথে অনেক কথা বলবো। ঠিক আছে দিদি।